সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পুরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে গঞ্জোয়াহা। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমারও অনুমতি দেন, আমি আপনি বসার থেকে উঠার, আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বুঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব না। কয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব। এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে না, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ কইতেন। সব জিন্নাতরা ব্যাক করে গেছে যে আমার থেকে তাড়াতাড়ি তার কেউ আনা সম্ভব না। জনগণই যদি না থাকে, সাতার প্রধানমন্ত্রী আমি কি করব? আমার তো আগে জনগণের সিকিউরিটি দেওয়া দরকার, আমার জনগণের নিরাপত্তার ব্যবস্থা করা দরকার, কারণ জনগণের জন্য আমি আজকে চেয়ারে বসা। এই ফিফরা চিন্তা করছে তার জাতির ব্যাপার। আজকে আমরা জাতির চিন্তা করি না, নিজের চিন্তায় ব্যস্ত থাকি। এই জন্য আজকে আমাদের এই অধপতন। কিন্তু একটা পিঁপড়ার বক্তব্য আল্লাহ কোরআনে কেন দিলেন? কিয়ামত পর্যন্ত পিঁপড়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। একটা পিঁপড়া তার জাতির চিন্তা করছে, আমরা জাতির চিন্তা করি না। আমরা যদি জাতির চিন্তা করতাম তাহলে এই হালত এরকম হতো না। এই পিঁপড়ায় দেখেন তার জাতিরে বাঁচাইবার লেগে কয়, সুলাইমান নবীর বাহিনী যদি নামে তাহলে অজ্ঞতা সারে, মানে অজান্তেই ফিসে ফেলবে। প্রধানমন্ত্রী তো পিঁপড়া, পিঁপড়ার মাথা তো বুদ্ধি আছে। পিঁপড়ায় সুলাইমান নবীর উপরে দোষ দিছে না, কই উনি অজান্তেই তাদেরকে ফিসে ফেলবে। তাই উনি তাদেরকে জোরালো বক্তব্য দিয়া বলছেন, রে তাড়াতাড়ি যার যার ঘরের ভিতরে প্রবেশ কর, সুলাইমান নবীর বাহিনী আসতেছে, অজান্তেই তাদেরকে মাটির সাথে পিষায়া দিব। সুবহানাল্লাহ। এই কথাটা কিন্তু আমার নয়, এই কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিফরার বক্তব্যটা শুনছে। ফিফরায় বক্তব্য দিছে এটা যে সুলাইমান নবীর বাহিনী অজান্তেই তোমাদেরকে মাটির সাথে পিষে ফেলবে। এই বক্তব্যটা বাতাসের সাহায্যে সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুলাইমান নবীর আরো কিছু গুণ ছিল, উনি মাখলুকাতের ভাষা বুঝতেন। একটা পিঁপড়ার ভাষা পর্যন্ত সুলাইমান নবী বুঝতেন। সাধারণ কথা ফিফরাই কিতা কই যেটা সুলাইমান নবী না লইছে। আল্লাহ কত বড় জ্ঞান ওনাকে দিবেন। সুবহানাল্লাহ। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান নবীর বাহিনী দেখে পিপিলিকাদেরকে উনি সতর্ক করলেন, এই রানী রানী প্রধানমন্ত্রী তার জনগণকে সতর্ক করছেন। এই বক্তব্যটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, তার বক্তব্যটারে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ফিফরার নামে সূরার নামকরণ করছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা
এরপরে দেখেন আল্লাহ বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান নবী বলেন ফাতাবাসসামা মানে মুস্কি হাসি মারছে। ফিফরার বক্তব্য শুনে উনি একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দিছে জন্য উনিও চিন্তা করলেন একটা পিপিলিকা তার জাতির নিয়ে তার কত চিন্তা। সুবহানাল্লাহ। মুস্কি হাসি মারছে। হাসি মাইরে শেষ না, সুলাইমান নবীর সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। সুবহানাল্লাহ। আসেনি সাথে সাথে উনি শুকরিয়া আদায় করতে লাগলেন। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। শুকরিয়া আদায় করছেন আল্লাহর কাছে। আপনি আমাকে যেই বড় নিয়ামত দিলেন, আপনি আমাকে যেই বড় নিয়ামত দিলেন, একটা ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত আমার ভাষা বুঝে। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা পর্যন্ত আমার ভাষাটা বুঝতে পেরেছে। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতে লাগলো। মালিক আমার বাবারে আপনি যে নিয়ামত দিয়েছেন গো, আমার মা বাবারে যে নিয়ামত দিয়েছেন, আপনি আমারও সেই নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করার মতো আপনি আমারে সুযোগ করে দেন, শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমরা হইলে বেটাগিরি দেখাইলাম নি, আমরা 10 জন গেলাম করে ফিফরায় আমার কথা শুনে, ফিফরায় আমার নাম জানে, কত বেটাগিরি আমরা দেখাইলাম। কিন্তু উনি আল্লাহর কুদরত পায় সেজদা করে গেছে। আল্লাহ এত বড় নিয়ামত তুমি দিছো। সুবহানাল্লাহ। আরে ভাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন আর বলতে লাগলেন, মালিক এত বড় নিয়ামত দিলাম, একটা পিপিলিকা পর্যন্ত আমার ভাষা বুঝে। আমি সুলাইমান রে পিপিলিকা পর্যন্ত চিনে গো, কি বড় নিয়ামত তুমি আমারে দিছো। আমার বাবারে যে নিয়ামত দিলাম, আমারে সেই নিয়ামত দিছো। আল্লাহ যে আমলটা করলে আপনি মালিক খুশি হন, সেই কাজটা আমি সুলাইমান রে করার সুযোগ করে দেন। আর বলতে লাগলেন, মালিক আপনার যত মহব্বতের বান্দা আছে, আপনার যত মহব্বতের বান্দা আছে, নেককার বান্দাদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করে দেন। সুবহান। শুকরিয়া আদায় করছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সেখান থেকে সুলাইমান নবী চলে গেলেন। যাওয়ার পরে আরেক জায়গায় ল্যান্ড করলেন। কিন্তু উনি যখন উনার সিংহাসন নিয়ে নামে, উনার মাথার উপরে সমস্ত পাখিরা ডানা মেলে এইভাবে উনারা ছায়া দিয়ে রাখে, যেন সূর্যের একটা কিরণও উনার শরীরে না পড়ে। সাধারণ কথা, সমস্ত পাখিরা ডানা মেলে দেয় অটোমেটিক, সূর্য লাগে না। তুমি হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা জায়গা দিয়ে সূর্য ওনার শরীরে লাগতেছে, তুমি এমনি উপরের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে একটা পাখি নাই। পাখিটা যখন নাই, সুলাইমান নবী মেজাজটা গেছে গরমে, কি রে গেল কই? তখন বলেন, وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুলাইমান নবী বলেন, আমার
কি হয়ে গেল, আমি কেন হুদহুদকে দেখছি না? হুদহুদ একটা পাখি, এটা খুব ছোট পাখি, কিন্তু এটার মাথাতে এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। ফাঁকি ছোট, কিন্তু এর মেধা মারাত্মক। এই হুদহুদ ছিল পানি মন্ত্রী। কি মন্ত্রী? সুলাইমান নবীর পানি দরকার লাগলে হুদহুদ রে ফোন দেয়, হুদহুদ নাই। সুলাইমান নবীর মেজাজটা খুব গরম হয়ে গেছে। হুদহুদ গেল কো? সবাই কয় স্যার হুদহুদ রে কোথাও পাওয়া যাচ্ছে না। এখন সুলাইমান নবী রাগান্বিত হইয়া পরের বক্তব্য বলতেছেন, لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। সুলাইমান নবী রাগান্বিত হইয়া বলতেছেন, হুদহুদ কোথায় আছে? যদি আজকে সে আসে, তারে আমি উপযুক্ত শাস্তি দিব, জবাই করে ফেলব। এরপরে কারণ দর্শাইছেন, যদি সে উপযুক্ত কারণ দর্শাইতে পারে তারে আমি মাফ করে দেব। আর উপযুক্ত কারণ যদি না দর্শাইতে পারে তাহলে ঠ্যাং দিছিলাম আমি। কোন এই তাফসীরে নুরুল কোরআনের মধ্যে আসছে যে তার পাকা ছিঁড়ে ফেলবো, আবার বলছেন যে তারে আমি বন্দী করে রাখবো। অনেকগুলো শাস্তির কথা তুলে ধরেছে। এখন আপনারা প্রশ্ন হতে পারে, একজন পয়গম্বর হইয়া ফাঁকির উপরে এরকম রাগ কেন? বলে ওনার জন্য এটা জায়েজ ছিল, কারণ ফাঁকিও ওনার একজন বাহিনীর সদস্য। কথাটা বুঝছেন না? আমার বাহিনীর মধ্যে কেউ যদি না বইলা কোথাও চলে যায়, তারা শাস্তি দেওয়া যায় কিনা? হে তো দায়িত্বের মধ্যে আছে, সে তো একজন বাহিনী। এই জন্য সুলাইমান নবী শাসন করতে পারবেন, মৃত্যুদণ্ড দিতে পারবেন। হুদহুদের উপরে সুলাইমান নবী খুব খেপা, এমন মেজাজ গরম হয়েছে। আরে আজকে আলো শেষ করলাম, টং টং টান্না ছিলাম। এরপরে কিতাবের মধ্যে আসছেন সুলাইমান নবী একজন পাখি, এই পাখিটার নাম হলো শকুন। এটা কিতাবে আছে। এই যে তাফসীরের কথা বলছি এখানে উল্লেখ আছে শকুন নামে পরিচিত একটা পাখি। শকুনটা কেন বললেন? শকুনের দৃষ্টি শক্তি মারাত্মক। সে অনেক উপরে তাইকা কিন্তু নিচে সব দেখে। শকুন চিনছেন না আপনারা? এখানের বয়স যাদের 30-এর উপরে এরা শকুন চিনে। এখন আর শকুন আসে না। ছোটবেলা আমরা দেখতাম গুরু টুরু মইরা গেলে শকুন আয়া খাইতো, এখন আর নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শকুনকে বললেন, শকুন তাড়াতাড়ি যা, হুদহুদ কোথায় আছে তারা ধরে নিয়ে আসবে। সুলাইমান নবীর অর্ডার পাইয়া শকুন এমন ভাবে দ্রুত গতিতে দৌড়াইতে লাগলো, অনেক উপরে উঠে গেছে। সে গোটা রাজ্য তালাশ করলো, হুদহুদকে কোথাও তালাশ করে পায় না। একটা পর্যায়ে হঠাৎ করে দেখে হুদহুদ একটা রাজ্যের থেকে বাহির হয়ে আসতেছে। শকুন দ্রুত গতিতে গিয়া হুদহুদরে তাফা দেয়। হুদহুদ দেখো, আল্লাহর দোহাই লাগে আমার শরীর টাচ করিস না, আমার শরীর টাচ করিস না। তোরা ফাড়াইছে কেন? বলে সুলাইমান নবী ফাড়াইছে। তোর ঠ্যাং দিছিল এই বটাই না, এই যে বাতরামতি করস না, কইয়া কই গেছে কয় আমার শরীর টাচ করিস না, আমি ছোট মানুষ, তুই ধরলে আমি লড়তাম না। কিন্তু সুলাইমান নবী আর কোনো কিছু কইছিনি। হয় একটা কারণ দশাইছে, যদি তুই কারণ দশাইতে পারস বাঁচতে পারস, আর নাইলে আজকে ঠ্যাং ছিড়ালে। হুদহুদে কয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আমি নিশ্চিত। হুদহুদের একটা সাহস আছে যে আমার তো কারণ আছে। এরপরে এই শকুনে লইয়া গেছে ওই সুলাইমান নবীর কাছে। হুদহুদ পাখি তো খুব চালু পাখি, সে সুলাইমান নবীর একেবারে কাছে গিয়ে বসছে না, একটু দূরে বসছে। বেশি দূরেও না, বেশি কাছেও না। যেইভাবে কিতাবে লেখছে সেইভাবে বলতেছে, বেশি দূরেও না, বেশি কাছেও না। এটার ব্যাখ্যা আসছে কিভাবে? এটার ব্যাখ্যা আমি দিই। ছোটবেলায় মাদ্রাসায় যখন শতানি করতাম, যখন মনে করেন প্রস্রাব করতে গেছি, ওখানে গিয়ে একটা লোক ডুসাডুসি লেগে গেছিল। ডুসাডি লেগে বেখাতে একটা মেরে দিছি, একে বিচার দিছে হুজুরের দ্বারা। তো হুজুরে বড় একটা ছাত্ররা ফাটাইছে, ধরে লই আরে। তো নেয়া যখন দৌড়ে আনতো তখন বিত্রার পানি থাকতো না, জানি তো হুজুরে নিলে কি অবস্থা হইব। এখন দৌড়া নেয় তো জিগাই ভাই কিতা বেদ দুইটা আছে, বিত্রা আরো পানি নেয়। যখন দৌড়া নেওয়ার পরে হুজুরের একবারে কাছে আমরা বসতাম না, কারণ কাছে বসলে বেদটা কিন্তু একবারে কাছে।
তখন বেত কাছে আমিও কাছে, দিতে বেশি সময় লাগবো না। এই জন্য একটু দূরে বসতাম। আবার বেশি দূরে বইলে যদি খারুইয়া জায়গাতে আয়াত না চলে যাবো, এই জন্য বেশি দূরে বসতাম না, কারণ যদি উঠটা জায়গাতে খবর আছে। এই জন্য বেশি কাছেও না দূরেও না, মাঝামাঝি হইতাম। ঠিক হুদ হুদ ফাঁকি, বেশি দাঁড়াও বসে না, কারণ যদি সুলাইমান নবী তাফা দেলা তেতে আর খাম শেষ। আবার বেশি দূরে যদি যাইতে সুলাইমান নবী উঠতে যাবো, উঠতে গেলে আর খাম রাখবো না। হুদ হুদ খুব চালো পাক, হুদ হুদ কি ঠান্ডা মাথায় গিয়া সুলাইমান নবীর একটা সুন্দর একটা কথা বলছে যে দেখেন রাগ করেন না, আল্লাহর উপরে ভয় করেন। চিন্তা করছেন পয়গম্বরের কয় আল্লাহরে ভয় করেন। সুলাইমান নবীর মেজাজটা খুব গরম আছে, এইজন্য আল্লাহর কথা কইছে নরম হয়ে গেছে। খুব ছালো মানুষ, তো ফাঁকির মধ্যে খুব ছালো। সে কয় আমরা রাগ করেন না, আল্লাহরে ভয় করেন। এরপরে হুদ হুদের বক্তব্য, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ আইছে, আবার পরে বক্তব্য দিতেছে, যেমন আল্লাহর উপরে ভয় করেন, আমার উপরে শাস্তি দেন, আমি কারণ দোষাইতেছি। তখন কইল যে আমি চিন্তা করলাম আপনি যেহেতু বিমান ল্যান্ড করতেছেন, এখানে দাঁড়াইবেন, উজু করবেন, নামাজ পড়বেন, খানা খাইবেন, বেশ একটা সময় যাইবে। আমার এক বন্ধু আরেক হুদহুদ আমার লই আরেক রাজ্য গেছে, ওই রাজ্যটা আমি পরিদর্শন করেছি। তখন হুদহুদ বলতেছে, আল্লাহর পয়গম্বর রাগ করবেন না, রাগান্বিত হইবেন না, আমি আপনার কাছে কারণ দশাইতে পারবো, সুতরাং আমার উপরে রাগ করবেন না। আর আমি এটাই বলতে পারি, আমি অনুপস্থিত থাকার কারণে আপনি সুলাইমান নবী যত লোক রাগান্বিত হয়েছেন গো, আমি আপনার কাছে যেই সংবাদটা নিয়ে আসছি গো নবী, আমি আপনার কাছে যে সংবাদটা নিয়ে আসছি, এই সংবাদটা শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবে। এখন নবীজি আপনি দেশের বাদশা হইয়া, আপনি দেশের পয়গম্বর হওয়া সত্ত্বেও আপনি যা জানেন না আমি হুদহুদটা জানি। কিতা বুঝলাই? সুলাইমান নবী গায়েব জানতো, কথা বলেন না, সুলাইমান নবী গায়েব জানতো। হুদহুদ হয় আমি যা জানি আপনি তা জানেন না। সম্মানিত শুধু আসেন, তাহলে নবীরা গায়েব জানতেন। এই আয়াতে কি বলে? আমি কি গল্প বলতেছি না কোরআন থেকে বলতেছি? এই আয়াত সুলাইমান নবীর কাছে হুদহুদে বলছেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি সাবা নগরী থেকে আসছি, এমন একটা তত্ত্ব নিয়ে আসছি যেটা আপনি অবগত না। এখান থেকে স্পষ্ট নবীরা গায়েব জানতেন, কথা হয় না। আগে সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলে, আমি যে তত্ত্বটা নিয়ে আসছি গো, আমি অনুপস্থিত থাকার কারণে যতটা না পেতাম আপনাকে কলিজার মধ্যে আমি দিয়েছি। আমি জানি আমার বক্তব্য শোনার পরে এর থেকে বেশি আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী রে পণ্ডিতি কমায় কর, এখন যাও এবার হইছে পানির ব্যবস্থা কর, তোর বক্তব্য পরে শুনো। কারণ সুলাইমান এই হুদহুদ কি ছিল? পানি মন্ত্রী। আল্লাহ তার এমন ক্ষমতা দিছে, সে টুট লাগাইয়া ফাতালের নিচে কি আছে বলতে পারে। সুবহানাল্লাহ। অনেক উঁচু জায়গা থেকে সে বলতে পারে মাটির নিচে কি আছে। এই গুণ আল্লাহ হুদহুদ করে দিয়েছে। তো পানি তুকায় বাই করছে, এখানে পানি আছে। সুলাইমান নবী জিন্নাতরে কইছে মাটি খনন কর, জিন্নাত দিয়ে মাটি খনন করতেন, মানুষ দিয়ে পানি উত্তোলন করতেন। পরে সুলাইমান নবী এর ডাক জানিয়েছে খাস কামরাতে গিয়া, হয় দিগা কিতা কইছিল? তখন এ কয়, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি সাবা নগরী থেকে আপনার কাছে একটা তথ্য নিয়ে আসছি যেটা আপনি অবগত নয়। এরপরে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতা তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সাবা নগরী এর আগের আয়াতে বলেন যে আমি এমন একটা জায়গা আছি, সাবা নগরী দেশটার নাম। ওই দেশের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। কি না? অভাব নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্র, ক্ষমতার বল, অস্ত্রের বল, কোন দিক দিয়ে অভাব নাই।
তারা একটা স্বয়ং সম্পূর্ণ একটা দেশ। এরকম সুন্দর দেশ আমি দেখি নাই। আর ওই দেশের একজন প্রধানমন্ত্রী হলো নারী, ওই নারীর নাম হলো রানী বিলকিস। ওই রাজত্বের একজন প্রধানমন্ত্রী নারী, নারীর নাম কি? বিলকিস। তখন সুলাইমান নবীর কাছে সে বক্তব্য দেয় যে এই নারীর এমন ক্ষমতা, সুন্দর তো আছে কিন্তু এই নারীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, সে নারী হইয়া এত বড় রাজত্ব চালাইতেছে। আর আল্লাহ তার আরেকটা জিনিস দিছে, এটা হলো ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই রানী বিলকিসের একটা সিংহাসন ছিল। কি ছিল? সিংহাসন ছিল। এই সিংহাসনটা প্রায় 80 হাত লম্বা এবং 40 হাত ফাঁস, 30 হাত উঁচা, এবং এটা সাজানো হীরা মণি মুক্তা দিয়া। সুবহানাল্লাহ। এই রানী বিলকিস তার এমন সুন্দর রাজত্ব। এরপরে সুলাইমান নবীর কাছে বলেন ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওই হুদহুদ বলেন যে আমি ওই রাজ্যে যাওয়ার পরে আমি কিছু অ্যানালাইজ করছি আমার বন্ধুরে নিয়ে। ওই দেশটাতে এত কিছু আছে, আল্লাহ এত নিয়ামত দিছে তাদের, কিন্তু আমার একটা জিনিস আফসোস লাগছে। আগে নবীজি গোটা সাবা নগরী আমি পরিদর্শন করছি। নবী গো, আমি গোটা সাবা নগরী ঘুরে ঘুরে আমি দেখলাম আমার বন্ধুরে লইয়া কোন জিনিসের অভাব নাই গো নবী, কোন জিনিসের অভাব নাই। মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, অস্ত্র আছে, তারপরে তাদের জনবল আছে, ধনবল আছে, সব আছে, এমন কোন জিনিসের অভাব নাই গো। একটা নারীর নেতৃত্বে গোটা দেশটা পরিচালনা করে। এত কিছু আছে, যাদেরকে এত নিয়ামত দিল, এত নিয়ামত আমার মালিক তাদেরকে দান করার পারবি। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে, আমার কাছে আশ্চর্য লাগছে এই দেশের মানুষগুলি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুদহুদ বলে আমার সবচেয়ে বড় আশ্চর্য লাগার একটা কারণ, নবীজি যেই মালিক তাদেরকে এত গোলা নিয়ামত দিল, বাগান ভরা ফসল, নদী ভরা মাছ দিল, মাঠ ভরা ফসল দিল, ফুলে ফলে গোটা দেশটা যেন মুখরিত হয়ে যায়। কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এত নিয়ামত দিল, এত নিয়ামত পাওয়ার পর গো নবী আমি তাকায়া দেখি ওই মানুষগুলি যেই মালিক তাদেরকে এত নিয়ামত দিল, ওই মালিকের গোলামি করে না, ওই মালিকের গোলামি তারা করে না। আল্লাহ তো তাদেরকে নিয়ামত দিছে, এত নিয়ামত তাদেরকে রব্বিকা দিল, কিন্তু তারা আমার মালিকের গোলামি করে না। তারা গোলামি করে সূর্যে, তারা গোলামি করে মূর্তি, তারা গোলামি করে বিভিন্ন আল্লাহর মাখলুকাতের তারা পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে। সকাল বেলা যখন সূর্য ওঠে তারা এটাকে খোদা মনে করে, বিকাল বেলা সূর্য ডুবে চন্দ্রটাকে তারা সেজদা করে। সূর্যের পূজা, চন্দ্রের পূজা কি এখন না আরো আগে ছিল? কথা হয় না, আগেও ছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি? গোলামি কার করবে? কথা হয় না। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহর সিদ্ধান্ত হলো একমাত্র
শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবো কার? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলি গুনাহ আমি মাফ করে দিব। গুনাহ করতে করতে যদি কেউ পাহাড় পরিমাণ গুনাহ করে গো, কারো গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, কারো গুনাহ যদি সূর্যের মতো হয়ে যায়, সাগরের ফেনার মতো হয়ে যায়, আল্লাহ বলেন সব গুনার বোঝা লইয়া যদি কোন বান্দা বান্দি গভীর রজনীতে নুজুলে রহমতের সময় দুইটা চোখের পানি যদি ছাড়িয়া আমি আল্লাহর দরবারে তওবা করে গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাংলার চোখের পানি নাকের ডগায় আসার আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু শিরিক যদি কেউ করে, বলুন মাফ করব? সব গুনাহ আল্লাহ মাফ করে, কিন্তু শিরিক গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমাদের দেশেও কিন্তু এরকম আছে, জায়গায় বেজায়গায় আমরা মাথা টেকায়া দিই, বট গাছের তলা মাথা টেকাই, ফাঁকা তো মাথা টেকাই। আল্লাহর একক সিদ্ধান্ত হলো গোলামি চলবে কার? ওই হুদহুদ বলেন যে আমি নিজের চোখকে যা দেখলাম এর দ্বারাই বুঝতে পারলাম যে তারা মালিকের গোলামি করে না, বরং তারা গোলামি করে সূর্যের। সুলাইমান নবীর মেজাজটা গেছে গরম হয়ে বলে কসকিতা, আমি জানি না আমার পাশে রাজত্ব আছে, আবার সেখানে আল্লাহর বিরোধিতা হয়, বরদাস্ত করা যাবে না। তখন সুলাইমান নবী বলেন আল্লাহ ইয়াসজুদু, এটা তো সেজদার আয়াত, দুইটা সেজদার আয়াত আছে, আমি আর আপনার কাছে এটা বললাম না। সেখানে তারা বলতেছেন, তখন সেজদার আয়াতের অর্থটা হলো যে তারা শয়তানের দুখায় পড়ে, শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে গুনার কাজ করাচ্ছে, শয়তানের দুখায় পড়ে তারা আল্লাহর বিরোধিতা করতেছে। কথা বুঝতেছেন? সেজদার আয়াতগুলি আপনাদের সামনে আর বললাম না। এরপরের আয়াতে বলেন আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের মালিক। কথা বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলেন ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান নবী বলেন তুমি কতটুক সত্য কইছো আর কতটুক মিথ্যা কইছো, এটারও তো একটা যাচাই বাছাই করা দরকার। তুমি ফিডার থেকে বাঁচবার লাগিয়া, মায়ের থেকে বাঁচার লাগিয়া মনে হইতে পারে যে তুমি সুন্দর করে সাজাই আমার কাছে উপস্থাপন করছো, কারণ তোমার মাথার তো বুদ্ধি কম না। কথাখন ঠিক নেই? সাজায় তো মারার লাগে হইতে পারে, আর নাটক সাজানো যায়নি। কথা কই না দি একেবারে পুরা মিথ্যাটার সুন্দর করে সাজাইয়া বাস দেখা যায় মানুষ মৃত্যুর পথে নিয়ে দাঁড় করায়া দেয়। তো সুলাইমান নবী বলতেছেন তুই যে সত্য না মিথ্যা আমার একটা পরীক্ষা করা দরকার। পরীক্ষার কথা সুলাইমান নবী বলতেছেন যে আমার একটা পরীক্ষা আছে তোর দিয়া। ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি তোমার এখন পরীক্ষা করব তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত কিনা। এরপরে বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান নবী বলেন তুমি আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা। কি নিয়ে যাইবা? আমার পক্ষ থেকে একটা পত্র নিয়ে যাইবা রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে পত্রটা দেওয়ার পরে তুমি সেখানে অপেক্ষা করবা এর প্রতিক্রিয়াটা কি আসে। কথা বুঝতে চাই? যদি প্রতিক্রিয়া আসে তাহলে বুঝতে পারবেন। যাও সিটি দিয়া পাঠিয়ে দিলেন সুলাইমান নবী হুদহুদরে দিয়া। হুদহুদ সেই সিটি লইয়া চলে গেলেন রানী বিলকিসের রাজ দরবারে। এত সিকিউরিটি, বিশাল সিকিউরিটির মাঝখান দিয়া হুদহুদ পাখি তো ছোট। রানী বিলকিস যখন তার খাস কামরায় গিয়া ঘুমাইলেন তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিটি নিয়ে তখন সে যায়। কথা বুঝতেছেন? সুলাইমান নবী তার সিটি নিয়ে যখন সেখানে যায় হুদহুদ গিয়ে একটা বেলকুড়ির চিপা দিয়া ছোট্ট রাস্তা দিয়া তাকায়া দেখে রানী বিলকিস শুয়া রইছে। শুয়া যখন রইছে সে গিয়ে চিঠিটা রানী বিলকিসের একেবারে বুকের উপরে রেখেছে। তো রানী বিলকিস তো ঘুমাইতেছে, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে বুকের উপরে চিঠি। মহিলারা যখন কোন চিঠি পায় এটা কি না কইরা ছেড়ে দেয়? কথা কই না?
সে সিটিটা পইরে অবাক হয়ে গেল যে সিটি সাধারণ কোন, আর সমস্ত দরজা জানালা লাগানো, এই সিটি আমার বুকের উপরে আইলো কেন? চিন্তার বিষয় না? চতুর্দিকে সিকিউরিটি, এত নিরাপত্তা দিয়ে আমি এখানে ঘুমাইছি, এই সিটি নিয়ে ঢুকলো কে? সে তো আর জানে না যে ভাগ্য লইছে বাকি লইছে, এটা ভাবছি না কোনোদিন। ভয় পাইছে সর্বনাশ, এই সিটি আইলো কেমন? সিটিটা পড়ছে পইরা তোর মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়েছে। ঘটনা গোটা মন্ত্রী সবাই ডাক দিছে, পার্লামেন্টে সবাই আসো, রানী বিলকিসের বক্তব্য হলো সবাই একত্রিত হও, জরুরি মিটিং আছে, জরুরি মিটিং। ওই মিটিং এর মধ্যে রানী বিলকিস বললেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। মন্ত্রী সবাই বসে, মন্ত্রী সবার মধ্যে যত মন্ত্রী আসিল, এমপি মন্ত্রী সবরে নিয়ে একটা গোল মিটিং এ বসছে, জরুরি বৈঠক, যে আমার কাছে একটা চিঠি আসছে, এই চিঠিটা অত্যন্ত সম্মানী চিঠি। কি চিঠি? সম্মানী চিঠি। সুবহানাল্লাহ। সে বলতে বাধ্য হইছে আমার কাছে একটা সম্মানী চিঠি আসছে, এই চিঠিটা অত্যন্ত সম্মানী, এবং চিঠির মধ্যে কি লেখছে সেই বিষয় কোরআনে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই চিঠি সুলাইমান নবী যখন বিলকিসের কাছে পাঠাইলো, বিলকিস সাথে সাথে একটা জরুরি বৈঠক করলো। বৈঠকের মধ্যে বললেন, এই চিঠি সাধারণ নয়, এটা বড় দামি চিঠি। চিঠির মধ্যে আমাকে এক ধরনের একটা হুমকির মতোই বলছেন যে আমার চিঠি পাওয়ার পরে, সুলাইমান নবী বলছেন আমার চিঠি পাওয়ার পরে অহংকার দেখায়ও না, গরিমা দেখায়ও না, তাকব্বুরি দেখায়ও না, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, ঈমান আনো। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? সিটি ভাইয়া কি কইছে? কি কইছে? অহংকার, আমার সাথে অহংকার করো না, সাথে সাথে তুমি নত হয়ে যাও। এখন সে সিটিটা পইরা মন্ত্রী সবাই শুনাইতেছে, যেটা অত্যন্ত সম্মানিত সিটি, পরম করুণাময় আল্লাহর নামে শুরু হইতেছে। এই সিটি যখন পইরা শুনাইছে, এখন মন্ত্রী, প্রধানমন্ত্রী রানী বলতেছেন, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব হলো, এই যে সিটি আমার কাছে আসছে, এখন আমাদের কি করণীয়? এটার কাছে সবাই বিক্রি, কথা হয় না দি সবাই। আমরা আগে ওনার একটু পরীক্ষা করব। কি দিয়া? মানি দিয়া। আমার এখান থেকে তোমরা 300 ইট নিবা স্বর্ণের, 300 স্বর্ণের ইট নিবা, আর 300 ইট রূপার নিবা। এই 300 ইট স্বর্ণের, 300 ইট রূপা লইয়া তোমরা তারপরে ওই বাদশার কাছে যাইবা। সে স্বর্ণ আর রূপা দিকটা মাথা নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে ইচ্ছা মতে আপ্যায়ন করবে, খুশি হয়ে যাবে, আর আমার দেশের উপরে আর হুমকি দিবে না। কারণ এর উপরে তো সবাই দুর্বল, ঠিক না? এখন ওই যে হুদহুদরে ফাটাইছিল সুলাইমান নবী, ইয়াদ আছে? কথা কই না দি? সুলাইমান নবী হুদহুদরে কি কইছিল? সিডিটা দিয়া যাইতো কা কইছে না, কি হয় না হয় সবগুলি আমার কাছে তাৎক্ষণিক পাঠাইতে হবে। হুদহুদ কিন্তু পুরা ঘটনা দেখতেছে, শুনতেছে, সব রেকর্ড কইরা ভিতরে উড়াল দিয়া গেছে। গিয়া সুলাইমান নবীরে কয়, হুজুর ঘটনা বেশি ভালো না, বলে কিতা আপনারা পরীক্ষা করতে আইতেছে। সুবহানাল্লাহ আসেনি? পরীক্ষা করতে আসতেছে, বলে কিতা? বলে 300 স্বর্ণের ইট আনতেছে, 300 রূপার ইট আপনারে পরীক্ষা করার জন্য আসতেছে। সুতরাং প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। সুলাইমান নবী কয়, হাসানি কোন দিকে? কই দিকে? কতটুক দূরত্ব আছে? বলে এতটুক দূরত্বে আছে। সুলাইমান নবী সাথে সাথে যত জিন্নাত ছিল সব থেকে ঢাকায় আনছে, দিকে আয়, সব থেকে ঢাকায় আনছে। কোথায় স্বর্ণ আছে ডুব দে দিয়া সব স্বর্ণ একত্রিত কইরা প্রায় কয়েক মাইল জায়গা নিয়া স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি কর। সুবহানাল্লাহ আসেনি? আমি আগেই বলেছি, আল্লাহর রাসূল বলছেন সুলাইমান নবীর মতো এমন বাদশা আগেও ছিল না, পরেও হবে না। সুলাইমান নবী কয়েক কিলোমিটার
কয়েক কিলোমিটার দূর পর্যন্ত, প্রায় কত কিলোমিটার, প্রায় 30-35 কিলোমিটার হবে এলাকা। সুবহানাল্লাহ আছে। স্বর্ণের ইট দিয়ে যদি দেয়, কিতাব বুঝুন কয় পাহাড় স্বর্ণ লাগবে। সুলাইমান নবীর জন্য এটা অসম্ভব ছিল না, কারণ জিন্নাতরা স্বর্ণের কোনি কোন জায়গায় জানতো। একটা পাহাড় জিন্নাতরা লইয়াইতে সময় লাগে, আর এরা কোনো কাজ করতে বেশি সময় লাগে। ফুয়ের সাথে সাথে ইট বানাইতে যা দুমসে বিছাইতেছে। কথা বুঝতেছেন নি? এরপরে দেখেন কত কাহিনী। হুদহুদরে ফাটাইছে ইটের মাপটা লইয়া। এরা যে আমার কাছে ইট লইতেছে স্বর্ণের ইটের মাপ লইয়া। হুদহুদে ইটের সাইজ, ইটের মাপ লইয়াইছে। আয়া কইতেছে এতটুক লম্বা, এতটুক ফাঁস। সুলাইমান নবী ঠিক এই ফরমায়ে ইট বানানো শুরু করছে। বানায়া বিশাল রাস্তা, স্বর্ণের রাস্তা এবং রূপা দিয়া সুলাইমান নবী রাস্তা বানাইছে। ওই এরা যে রাস্তা যাইতেছে, কারণ এরা তো খুব বেড়াগিরি, স্বর্ণের ইট লয়ে যাইতেছে। সুলাইমান নবী ইট দিয়ে রাস্তা বানাইছে। এরপরে সুলাইমান নবী অর্ডার দিছে জিন্নাতরে করে, কতলা গরু ছাগল আইন না রাস্তার মধ্যে বাইন্দা তোরা ইতানে লেদা পায়খানা প্রস্রাব করুক ইটের মধ্যে। ওই ছাগল মাগল গরু ছাগল আইন না বাইন্দা দিছে, মানে এরা যাতে বুঝে যে এই দেশে স্বর্ণের মধ্যে দিয়ে কুত্তায় মুত্তা দেয়। কথা কোন ঠিক নেই, গুরু এলে দেয় দে এই স্বর্ণ লইছি নবীরে কিনার জন্য। এখন গুরু ছাগল বাইন্দা তো রাখছে, আর হেরা ইট মিট লইয়া আইতাছে সুলাইমান নবীর কাছে। এরপরে শুনেন আরো মজার কাহিনী। যখন এরকম শুরু করছে, তখন রাস্তা বাঁধা শুরু করছে গরু ছাগল আইনা। এই লোকগুলা 300 ইট স্বর্ণে, 300 ইট। যখন লইয়া খালি রাস্তাত আয়া দেখে, যখন ফাড়া দিছে একটা গেট, গেটটাও পুরাটা স্বর্ণের, ডুকুই দেখে পুরা ফ্রিজ হইছে গিয়া স্বর্ণ দিয়া। ওই যে ইট বিছায়া করে না, এটা কিতা কয়? ইট সোলিং। ইট সোলিং হইলো স্বর্ণের। তখন এরা দেখতে কিতারে ঘটনা কি? এরা ইটের পয়সা দেয় একই সিস্টেমে, একই ফরমাট, একই ঘটনা কি? আর কি আল্লাহ তাআলার জ্ঞান দেখেন। 300 ইট মাঝে মাঝে উনি একটা একটা করে ইট সরায় রাখছে। এই লম্বা রাস্তায় একটা একটা করে ইট কুল্লা রাখছে, প্রায় 300 ইট এই মাঝখান দিয়ে সরাই লিছে, ফাঁক ফাঁক দিয়ে সরাইছে। এরা রাত কটা ইট? 300 ইট রাস্তাতে উড়াইছে। কটা? 300 ইট সুলাইমান নবী উড়ায় রাখছে। এখন এরা ইট উঠতে গিয়া দেখে মাঝখানে একটা ইট নাই। এখন সাহেব ইট আর ইট একই সিস্টেমে। এখন কয় সর্বনাশ, আমরা তো যে ইট ইগানো একই, একই ফরমার, একই লেখা, ইগানো দিয়ে ইট নাই। এখন হে কিতা করছে, ইটটা নিয়ে আনতেছে, লাগাই দিয়ে একবার সমান মানে মিল গেছে। কতক্ষণ গিয়ে দেখে আরেকটা নাই। তখন হে কিরে এটা দিয়ে রূপা, আমার একই সিস্টেমের, একই নাম, একই সিস্টেমের, এটা নিয়ে আনতেছে, মিল গেছে। এখন এরা চিন্তা করলো যে এই যে যাইতা যে আর এক এক জায়গা ইট নাই, আমরা হাতের ইটও লাগাইতেছি, কতক্ষণ পরে গেছে গরু ছাগল এলা যাইতেছে। এরা কই ইজ্জত শেষ, মান সম্মান সব শেষ। সব ফিরে ডাক দেখো না, কই যাচ্ছি হইয়া মান সম্মান থাকবো নিবে। আমরা যারে ইট দিয়ে কিনতাম আইছি, ওই দেখ ওই ইটটা রাস্তা বানাইছে, রাস্তার মধ্যে কুত্তা বিলে মুত্তা দেয়। সুবহানাল্লাহ। আরে রানী বিলকিসের বাহিনীরা চিৎকার দিয়া বলেন, কারে কিনতে আসলাম? লজ্জায় আর চেহারা দেখাইবার মতো না। মাঝে মধ্যে একটা করে ইট নাই রে, আমাদের হাতে যে ইটগুলো আছে, সাবধান, তাড়াতাড়ি ইটগুলা এখানে রাইখা দেয়। যদি ইট লইয়া আমরা বাদশার সামনে যাই, আমরা চুরির ধরা খাম। এর আমরা হবে সুরের ঘরে সুরগল, আমার রাস্তার থেকে ইট চুরি ঘুরে লইয়েছ। যদি হই ডাকছি না বলে তাই 300 ইট এখানে নাই, তোরা রাত 300 ইট ইটি পাইছত কই? কথা কয় না, লাগবো নি ফেস। এরা লজ্জা শরমে সর্বনাশ, মান সম্মান যা আছে সব শেষ হইব। ইট লইয়া বাদশার কাছে যাওয়ান দিত না। এখানে তো এক একজন যায় আর একটা একটা করে ইট তয়। 300 ইট এরা জাগাত লাগাইছে, লাগাই এখন আত কিচ্ছু নাই। এখন খালি হাতে বাদশার সামনে, খালি হাতে। রানী বিলকিসের বাহিনীরা অবাক হয়ে গেল, যারে আমরা ইট দিয়া স্বর্ণ দিয়া কিনার জন্য আসছিলাম রে, কোন রাজ্যের ভিতরে ঢুকলাম?
আমরার ভিতরে অহংকার ছিল, আমরার দেশ উন্নত, দনে বলে আমরা সবার চেয়ে উন্নত, অস্ত্রের বল দনের বল আমরা দেখাইছিলাম। আজকে তাকায়া দেখি আমাদের দেশে যে স্বর্ণের দাম, এই স্বর্ণ তারা রাস্তার ইট বানায় রাখছে, গরু ছাগলে পায়খানা করে। আমরা খালি হাতে এখন, অহংকার সব শেষ। বাদশার সামনে খালি হাতে নাস্তা মাস্তা করাইছে। আরো লম্বা ঘটনার দিকে গেলাম না, অনেক ঘটনা এখানে, মেয়ের কাহিনীও আছে। এরা পুরুষ সাজায় আনছিল মেয়েদেরকে, লম্বা ঘটনা আমি শর্টকাটে বলি। আচ্ছা, এরা কোন রকম এখান থেকে জান বাঁচাইয়া দৌড়ছে রানী বিলকিসের কাছে। রানী বিলকিসের কাছে গিয়া বলে, রানী, মান সম্মান যা আছে সব শেষ। আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া, ওই বাদশারে কেনার জন্য। না, এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো, জীবনে বহুত বাদশা দেখছি। ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম, স্বর্ণের ইট, ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া, আশ্চর্য হয়ে গেলাম। যে ইট নিয়া কেনার জন্য গেছিলাম, ওই ইট রাস্তার মধ্যে রাখছে, রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম না। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ। খাইলা থেকে বলো বিদ্যুৎ তার জলজল খাইলা থেকে সত্তর বলে দিছেন ইট, ইট দি রাস্তা তলায় দরকার। আমরা ইট লজ্জায় ফেলাই দিয়েছি রাস্তা, কেমনে লইয়া যায় মাঝখানে ইট নাই একটা কইরা, পরে গেলে চুরির ধরা হয়। রানী বিলকিস কয়, তাহলে আমার যেতে হবে। সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতেই। এবার তার পুরা রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল, সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে? হুদহুদ রে সাথে সাথে আবার হটাই দিছে। হুদহুদ সব তত্ত্ব এখান থেকে আদান প্রদান করতেছে। কি কি করতেছে আবার জানাইতেছে। হুদহুদ এখন নবী ঘটনা আছে বলে কিতাব বলে, রানী বিলকিস নিজে আইতাছে। সুলাইমান নবী কয়, পুরা রাজত্ব সাজা, জনমের সাজানি সাজা, স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইল, রানী বিলকিস তার পুরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে, তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে? বলে, জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত। এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমারও অনুমতি দেন, আমি আপনি বসার থেকে আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বোঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব না। কয় উঠার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে সিংহাসন লইব। এটা সিংহাসন কত বড়? 80 হাত লম্বা। সুলাইমান নবী কোন অত টাইম নেই আমার কাছে, আমি বসার থেকে দাঁড়াবো, এই টাইম আমার কাছে না, আরো তাড়াতাড়ি উঠিব। সুবহানাল্লাহ হইতেন না? সব জিন্নাতরা ব্যাক করে গেছে যে আমার থেকে তাড়াতাড়ি তো আর কেউ আনা সম্ভব না। আশ্চর্যের ব্যাপার হলো, একজন দাঁড়ায় বলে, হুজুর আমার অনুমতি দেন। যে কতটুকুর ভিতরে আনবা? বলে, আপনার চোখের পাতিটা ফালাইতে যতক্ষণ লাগে। সুবহানাল্লাহ আছেন? চোখের ফলক ফালাইতে যত সময় লাগে এর ভিতরে আপনার সামনে সিংহাসন হাজির করব। আরে যুবক ভাই, যিনি বললেন আমি চোখের ফলকের ভিতরে সিংহাসন হাজির করব, উনি কোন জিন্নাত না, উনি ছিলেন মানুষ। জোরে কোন সুবহান। জিন্নাত থেকে মানুষের পাওয়ার কম না বেশি? একটা মানুষ হইয়া বললেন, নবী গো অনুমতি দেন, আপনার জিন্নাত কুল থেকে বলছে বসার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এর ভিতরে সিংহাসন হাজির করবে। আর আমি মানুষ হইয়া ওয়াদা দিলাম আপনার সামনে আমি চোখের ফলকের ভিতরে হাজির করব। সাথে সাথে ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুবহানাল্লাহ।
রানী বিলকিস আইছে, আমার পরে খালি সিংহাসনে হয়েছে। ঘটনা কি আশ্চর্য হওয়ার কথা না? এই সেটটা যদি আমার বাসাতে আমি যাইবার গিয়ে ফুচ্ছা জায়গা, তা আমি তো বুঝে চিন্তা করুন এটা দিয়ে খেলাম আমি কেন মাহফিল ওইটা কেমন নাইলো, টেনশন লাগবে ওখানে। এটা যে মাহফিল তেসিপ তো ডাইরেক্ট হইতে পারতাম, যেটা আমার আমি হইতারো না। আমার বাসাতে একটা সোফা আছে, আমি যদি কেনাই দিই আমার বাসার মতো সেম সোফা, আসলে আমার বাসারটা, কিন্তু আমি সাহস আছে নি কইবা এটা কেমন সম্ভব? রানী বিলকিস তার সিংহাসন দীক্ষা কয় এটা আমার, এখন কই ধরতে পারেন এখানে কেমন নাইবো, দেখি সম্ভব না, দেখি উইরা হইব না, মাথায় ধরতেছে বারবার। রানী বিলকিস তার সিংহাসনের দিকে তাকায়, বারবার তাকায়, বলার সাহস নাই যেটা আমার সিংহাসন, কেমনে কইবে কি সম্ভব না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রানী বিলকিস সিংহাসনটা কি পরিচিত নাকি? জি পরিচিত। এটা কার সিংহাসন? কোড তো আমারটার মতনই লাগে, আমারটাই তো দেখা যায়, এরকম লাগার কথা নেই। ডাইরেক্ট কইতে পারতেছ এটা পুরো তো আমার মত, জানো বই সবকিছু তো আমার মত। একটা আশ্চর্য জিনিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রানী বিলকিস সিংহাসনটা তোমার এটার মতো লাগে না, এই সিংহাসনটা তোমার। রানী বিলকিস আসমান ভাঙে মাথাত পড়ছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আমার সিংহাসন এখানে আসলো কিভাবে? তাও আমি আইবার আগে, আমি তো দেখতেছি সিংহাসন আছে, তা আমি আইবার আগে দিয়ে পড়ছি। রানী বিলকিসের বুঝার বাকি আছে উনি যে সাধারণ না, কিন্তু জিন্নাতরা একটা ফেস লাগাই দিছে। ফেস কি তো জানেননি? সব জাত কিন্তু শয়তান থাকে। জিন্নাতরা ডরাইতাছে রানী বিলকিস। আর জিন্নাতদের চিন্তা হইলো যে আমরা যাওই রানী বিলকিস সুলাইমান নবীর সাথে চলি, এমনি যে গরম সুলাইমান নবী। আর রানী বিলকিস তো শুধু মানুষ না, এত জিন্নাত, জিন্নাতের গড়ে জন্ম নিছে, এত জিন্নাতের সবকিছু জানে। এই লোকরে যদি সুলাইমান নবী বিয়া করে লাই তে পড়বো আমরা মুসিবত। ওই কুটনামি লাগাই দিছে, এরকম আসেনি কুটনামি? জিন্নাতে কুটনামি লাগাই দিছে। কজু রানী বিলকিস সুন্দর, কিন্তু পাওয়ের মধ্যে বড় বড় ফসম, খারাপ দেখা যায়। এটা ওই তো নামের সাথে আমরা এটার বিয়া টিয়া করেন না। সুলাইমান নবী কিতারে বিয়া করার তো কোনো চিন্তা ভাবনা করছি না, তুই যে আগেই ফেস লাগাই দিছ না। হুদ হুদে কইছে আপনার লগে বলে বিয়া দিব, আপনার লগে বিয়া করাই দিব। এর লেগে আমরা কইছি তার ফাও বেশি বালা না, তার ফাওয়ের মধ্যে লম্বা লম্বা লুম, আপনি এটার বিয়া করেন না, এটা জিন্নাতের মতো লাগে ফাউডি। সুলাইমান নবী কাছে যা। সুলাইমান নবী কি করছে? সাথে সাথে উনার ভিতরে, রুমের ভিতরে সীসা দিয়া ডালাই দিছে, সীসা দিয়া ঢালাই দিছে। এমন পদ্ধতি মানে সিস্টেম করছে, আজ থেকে হাজার হাজার বছর আগে কত প্রযুক্তি উনি ব্যবহার করছিলেন যে আপনি মনে করবেন যেটা মনে কোনো নদী। এখন বিভিন্ন টাইলস বাড়িছে না, বোঝা যায় পানি দূরতাছে, এখন বাড়িছে কত বছর পরে, হাজার হাজার বছর পরে। আর আরো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী বেটাগিরি দেখাই দিছে। সুবহানাল্লাহ কই না তো? ইতা বেটাগিরি তুমি অত বছর পরে দেখাইছো, সুলাইমান নবী বহুত আগে দেখাই দিছে। রানী বিলকিস আইলে কি রে রুম আইলাম ফানি কি তা দেও মারে, ফানি মনে করে রানী বিলকিস কাপড়টা আডু পর্যন্ত টান মারছে। সুবহানাল্লাহ কইতেন না? আর সুলাইমান নবী দূর থেকে বইয়া আমরা ছায়া রইছে, কারণ ফাউডি দেখার বড় শখ ছিল, কারণ রুম কইছে যদি লম্বা হয় এটার বিয়া করতাম না। ফাউজন আডু পর্যন্ত তুলছে, সুলাইমান নবী কোনা ঠিক আছে টাসি মেরে দিছে যে না হইব কি তো হইব, ফাউলুম নাই, কিন্তু ওই জিন্নাতরা ফেস লাগাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে রানী বিলকিস পাগল হয়ে গেছে। উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কালেমা পয়রা রানী বিলকিস ঈমান আনছে। সুবহান